हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे কৃষ্ণ। তো আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। তা আমরা শ্রী জগন্নাথের কৃপায় আবারও উপস্থিত হয়েছি শ্রী জগন্নাথ দেবের লীলা কাহিনী শ্রবণ করার জন্য। তো গত ভিডিওতে আমরা শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব সম্বন্ধে যে খোঁজ কিভাবে হয়েছিল বা জগন্নাথ দেবের আবির্ভাব কিভাবে হয়েছিল, সত্যযুগে মহারাজ ইন্দ্রদ্যুম্ন কিভাবে জগন্নাথের আবির্ভাব করেছিলেন বা জগন্নাথ দেব কিভাবে ইন্দ্রদ্যুম্নের কাছে প্রকটিত হয়েছিলেন, সেই সম্বন্ধে আমরা শ্রবণ করছিলাম। এখনও জগন্নাথ দেব আবির্ভূত হননি, ইন্দ্রদ্যুম্ন মহারাজ এখনও জগন্নাথ দেবের দর্শন পাননি, শুধুমাত্র তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন ইন্দ্রদ্যুম্ন মহারাজ। তা আগের ভিডিওতে আমরা ইন্দ্রদ্যুম্ন মহারাজের সম্বন্ধে তিনি কী ধরনের রাজা ছিলেন, বিষ্ণু ভক্ত ছিলেন, সে সম্বন্ধে শ্রবণ করেছি। তার ইচ্ছা হয়েছিল ভগবানকে স্বচক্ষে দর্শন করার জন্য, সরাসরিভাবে দর্শন করার জন্য, সামনাসামনি দর্শন করার জন্য। তীর্থযাত্রী তাকে উপদেশ দিয়েছিলেন যে কোথায় তিনি তার দর্শন পাবেন। তো এইভাবে তীর্থযাত্রী তাঁর উপদেশ দিয়ে সেই জায়গার নির্দেশ দিয়ে পরে তীর্থযাত্রী অন্তর্ধান হয়ে যান এবং সেই তীর্থযাত্রী চলে যাওয়ার পর মহারাজ ইন্দ্রদ্যুম্ন সেখানে যাওয়ার সংকল্প নেন যে সেই জায়গায় গিয়ে পরম ব্রহ্ম পরম পুরুষকে আমরা স্বচক্ষে সরাসরিভাবে সামনাসামনি দর্শন করব। তা তখন রাজপুরোহিত তাকে নির্দেশ দেন যে হে মহারাজ, সেখানে যাওয়া আমাদের শুভপ্রদ এবং অত্যন্ত মঙ্গলজনক, কারণ সেখানে গেলে আমরা পরম ব্রহ্মকে মুখোমুখি দর্শন করতে পারবো, সামনাসামনিভাবে দর্শন করতে পারবো। কিন্তু হে মহারাজ, আমার একটা নিবেদন আছে যে সেখানে আপনি এখন না গিয়ে সর্বপ্রথম সেখানে আমার ছোট ভাই বিদ্যাপতিকে পাঠানো হোক, কারণ তিনি আগে সেখানে গিয়ে উপযুক্ত স্থান নির্ধারণ করে আসবে, যাতে আমরা সেখানে গিয়ে শিবির বানিয়ে কিছুদিন সেখানে থাকতে পারি এবং ভগবানকে দর্শন করতে পারি, ভগবানের সেবায় মগ্ন থাকতে পারি। সেই জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করার জন্য আমার ভাই বিদ্যাপতিকে যাওয়ার আপনি অনুমতি প্রদান করুন। তো এইভাবে অনুমতি চেয়েছিলেন সেই রাজপুরোহিতের এই কথা শ্রবণ করে রাজা ইন্দ্রদ্যুম্ন যুক্তিপূর্ণ কথা ভেবে তিনি বিদ্যাপতিকে যাওয়ার নির্দেশ দেন। আজ আমরা শ্রবণ করব যে বিদ্যাপতি কিভাবে মহাপ্রভুর সন্ধানে যাত্রা করলেন। বিদ্যাপতি, ওই রাজপুরোহিতের ভাই বিদ্যাপতি, কিভাবে তিনি যাত্রা করছেন ওই মালব প্রদেশ থেকে, ইন্দ্রদ্যুম্ন রাজার রাজ্য মালব প্রদেশ থেকে তিনি এখন যাত্রা শুরু করবেন বিদ্যাপতি প্রভুর সন্ধানে, জগন্নাথ দেবের সন্ধানে তিনি যাত্রা শুরু করবেন। তিনি নীলাচলে গিয়ে প্রভুর সন্ধান নিয়ে আসবেন। তো কীভাবে তিনি যাত্রা শুরু করছেন সে সম্বন্ধে আমরা শ্রবণ করব। তো রাজার অনুমতি পাওয়া মাত্র এই ব্রাহ্মণ পুরোহিত কয়েকজন বিশ্বস্ত সেনাপতি তার ভাইয়ের সঙ্গে দিলেন, যারা খুবই বিশ্বাসযোগ্য লোক, ওই রাজ্যের খুবই ভালো বিশ্বাসযোগ্য লোক তার ভাইয়ের সঙ্গে দিলেন এবং তার ভাইকে একটি সুন্দর রথ তাদের যাওয়ার জন্য একটি সুন্দর রথের ব্যবস্থা করে দিলেন ওই ব্রাহ্মণ পুরোহিতের ভাই বিদ্যাপতি লোকজন সহ রথের উপবেশন করলেন এবং এক শুভক্ষণ উষাকালে, অর্থাৎ সকালবেলায়, উষাকাল অর্থাৎ সূর্যোদয়ের সময় শুভক্ষণ দেখে তিনি উষাকালে যাত্রা শুরু করলেন। সুন্দর রথের মধ্যে চড়ে ব্রাহ্মণ পুরোহিতের ভাই বিদ্যাপতি এবং কয়েকজন বিশ্বস্ত লোক তিনি যাত্রা শুরু করলেন। কোথায় যাচ্ছেন না, নীলাচল ভগবানের খোঁজে, দর্শন করার জন্য ভগবানকে। তো তিনি রথে চেপে অত্যন্ত আনন্দ হয়ে উঠলেন, তার মন অত্যন্ত আনন্দে প্রফুল্লিত হয়ে উঠল। তিনি চিন্তা করছেন যে আমার জন্ম সার্থক হয়েছে, এতদিনে আমার জন্ম সার্থক হয়েছে,
কারণ আমি শ্রী ভগবানের দর্শন লাভ করব, অনিন্দ কান্তি শ্রী ভগবানের দর্শন লাভ করব আমার, এবং তাকে দর্শন করে আমার জীবনের সকল সঞ্চিত পাপ দূরীভূত হবে। আমি অনিন্দ কান্তি, যার কান্তি অর্থাৎ কলেবর শরীর অনিন্দনীয়, সেই অনিন্দনীয় কান্তি কলেবরকে আমি দর্শন লাভ করব এবং তার দর্শনে আমার জীবনে সকল সঞ্চিত পাপ দূরীভূত হবে। আজ আমি আমার প্রভু শ্রী চক্রপাণির দর্শন লাভ করব। সেই প্রভু, সেই চক্রপাণির দর্শন লাভ করব যিনি একমাত্র ভজনানুক্ত সাধক ভক্তগণের নিকট সুলভ। ভজনানুক্ত সাধক ভক্ত অর্থাৎ যারা তার একমাত্র একনিষ্ঠ ভক্ত, তাদের কাছেই যিনি দর্শন প্রদান করেন। যারা সাধনে ভগবানের সাধনে ভগবানের ভজনে সবসময় নিযুক্ত থাকেন, অনুরক্ত থাকেন সবসময় ভজনে, তাদের কাছেই ভগবান সুলভে প্রকট হন, তাদেরকেই ভগবান দর্শন প্রদান করেন। নারদকে বলেছিলেন না ভগবান যে না হম তিষ্ঠামি নারদ না যোগিনাম হৃদয়ম চ বা মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। যোগিনাম হৃদয়ম চ বা মদ্ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তরা যেখানে গান করেন আমি সেখানেই থাকি। তো মদ্ভক্তা, আমার ভক্তরা যত্র গায়ন্তি, যেখানে গান করেন আমি সেখানেই উপস্থিত থাকি। না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। যারা যোগী সবসময় ধ্যান করছে আমার, তাদের হৃদয়েও থাকি না। যোগিনাম হৃদয়ম চ বা মদ ভক্ত, একমাত্র আমি সেখানেই থাকি নারদ যেখানে আমার ভক্তরা কীর্তন করেন। অর্থাৎ ভজন কীর্তনে যারা অনুরক্ত, সেই ভজন কীর্তন অনুরক্ত সাধক ভক্তদের কাছেই তিনি প্রকটিত থাকেন, তাদেরকেই তিনি সুলভে দর্শন প্রদান করেন। তো বিদ্যাপতি পথের মধ্যে রথে যেতে যেতে এই চিন্তা করছেন যে ভজনানুরক্ত সাধন ভক্তদেরকেই তিনি সুলভে দর্শন প্রদান করেন। সেই চক্রপাণি ভগবানকে আমি আজ দর্শন করব। তিনি নীলাচল শিখরে বিশ্রামরত রয়েছেন এবং যিনি দেহাসক্তি ও জড় বিষয়াসক্তির সুদৃঢ় বন্ধন ছেদন করতে সমর্থ এবং যিনি বদ্ধ জীবকে জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে আবদ্ধ করতে পারেন, তাঁর প্রকৃত স্বরূপকে আমি দর্শন করব, যার স্বরূপের কথা বেদ এবং পুরাণে অবগত রয়েছে, গোচরীভূত হওয়া দুরূহ। যার স্বরূপকে বেদ পুরাণ, শ্রুতি এবং স্মৃতি, শ্রুতি স্মৃতি দুই রকম শাস্ত্র আছে। শ্রুতি অর্থাৎ শ্রবণ করা, শ্রবণের মাধ্যমে দুই রকমের শাস্ত্র, একটা শ্রবণ শাস্ত্র যাকে বলা হয় শ্রুতি, আর একটা স্মৃতি যাকে স্মরণ করা হয়। তো শ্রুতি এবং স্মৃতি এই দুটি শাস্ত্র, শ্রুতি এবং স্মৃতির মাধ্যমে যিনি গোচরীভূত, যার গোচরীভূত হওয়া দুরূহ, অর্থাৎ শ্রুতি শাস্ত্র এবং স্মৃতি শাস্ত্র যার এই রূপকে বর্ণনা করতে পারেনি, যার রূপের বর্ণনা পাওয়া যায় না, শ্রুতি স্মৃতির মধ্যেও যার রূপের বর্ণনা নেই, অবর্ণনীয়, সেই অপূর্ব রূপ, সেই লক্ষ্মীপতি শ্রীহরিকে আমি দর্শন লাভ করব এবং তার দর্শন করে আমি আমার জন্মকে সার্থক করব এবং ভয়ঙ্কর জড়বন্ধন থেকে মুক্ত হতে পারব। তিনি চিন্তা করছেন যে তিনি হচ্ছেন জীবের সকল বন্ধন ছেদনকারী, তিনি মায়াবদ্ধ জীবের বন্ধন ছেদনকারী, জড় বিষয়াসক্ত দেহাসক্ত ব্যক্তিদের বন্ধন ছেদনকারী,
এবং তিনি জীবকে ভয়ঙ্কর জড় অস্তিত্বের মহাসাগর থেকে উদ্ধার করতে সমর্থ, যিনি জীবের সকল বন্ধন ছেদন করতে সমর্থ, যিনি জীবকে ভয়ঙ্কর জড়বন্ধনের অস্তিত্ব থেকে উদ্ধার করতে সমর্থ, সেই পরম পুরুষ ভগবানের আজ আমি দর্শন লাভ করব। জড়বন্ধনের অস্তিত্ব থেকে উদ্ধার করতে যিনি সমর্থ। তো ভগবান সকল জীবকে জড়বন্ধনের অস্তিত্ব থেকে কখন উদ্ধার করেন? সকলের যারা দেহের প্রতি আসক্ত, দেহাসক্ত, বিষয়াসক্ত, বিষয়ের প্রতি আসক্ত, তাদের এই দেহাসক্ত এবং বিষয়াসক্ত বন্ধনকে যিনি অনায়াসে ছেদন করতে পারেন, তো তিনি কখন এই বন্ধনকে অনায়াসে ছেদন করেন? কখন তিনি আমাদেরকে ভবভয়ে থেকে মুক্ত করেন, উদ্ধার করেন? না, যখন আমরা তার শরণাগত হই। একনিষ্ঠভাবে যখন আমরা তার শরণাগত হই, তার চরণে শরণাগত হই, শরণাপন্ন হই তার চরণে, তখনই ভগবান আমাদের এই সকল বন্ধনকে ছেদন করেন। সকল বন্ধন ছেদনকারী যখন আমরা সকল বন্ধন ছেদনকারীর চরণে যখন আমরা আত্মসমর্পণ করি একাগ্র চিত্তে, তখনই তিনি আমাদের সকল বন্ধন ছেদন করে আমাদেরকে ভব সমুদ্রে পার করার সামর্থ্য করে তোলেন, ভব সমুদ্র পার করার সামর্থ্য করে তোলেন। আমরা এই সংসার রূপী ভব সমুদ্র পার করার সামর্থ্য নাই, তখনই আমরা সমর্থ হয়ে উঠব যখন আমরা শ্রী ভগবানের রাতুল চরণ যুগলে আত্মসমর্পণ করব একাগ্র চিত্তে। তখনই ভগবানের কৃপায় আমরা এই ভব সমুদ্র পার হতে পারব। অনন্যা চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে নিত্যযুক্ত অনন্যা চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে নিত্য অভিযুক্তানাম তেষাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। অনন্যা চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসয়তে, যে ব্যক্তি অনন্যভাবে আমার চিন্তনে, যে ব্যক্তি অনন্যভাবে অর্থাৎ একনিষ্ঠভাবে আমার চিন্তায় মগ্ন থাকে, তাকে আমি কি করি? তেষাম নিত্য অভিযুক্তানাম, তাকে আমার সেবায় নিযুক্ত করে যোগক্ষেমম বহাম্যহম, তাকে আমি আমার সেবাতে নিযুক্ত করি এবং তার প্রাপ্য এবং অপ্রাপ্য দুই রকম বস্তুকে আমি বহন করে থাকি। প্রাপ্য এবং অপ্রাপ্য, তার জন্য যা প্রাপ্য সেটাও আমি বহন করি, আর যেটা অপ্রাপ্য সেটাও আমি বহন করি। অর্থাৎ আমাদের ভালো মন্দ সব কিছুই পাওয়ার হাত হচ্ছে ভগবান। আমরা চিন্তা করি কখনো কখনো, বিশেষ করে বিদ্যার্থী জীবনে বা সাংসারিক জীবনে, সব জীবনেই, সব আশ্রমেই, বিদ্যার্থী আশ্রম হোক, গৃহস্থ আশ্রম হোক বা বৈরাগী আশ্রম হোক, সব আশ্রমেই আমরা আশা করি, কিছু বেশি আশা করি, লিমিটের বাইরে আমরা কিছু আশা করি। যেমন বিদ্যার্থী জীবনে আমরা পড়াশোনা করছি ভালো রেজাল্ট পাওয়ার জন্য, ভালো নম্বর পাওয়ার জন্য, এবং আমরা একটা আশা করে নিই যে আমি পরীক্ষার পর আমরা আশা করি যে আমি এত নাম্বার পাবই, নিশ্চিত আমার এত নাম্বার পাওয়া উচিত, আমি এত সুন্দরভাবে লিখেছি, আমি এত সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছি, এত কষ্ট করে আমি পড়া করেছি, রাত জেগে, রৌদ্রে, বৃষ্টিতে, পায়ে হেঁটে গিয়েছি শেখার জন্য, স্কুল টিউশন করেছি রৌদ্রে, কত কষ্ট করে, তা এবং আমি কষ্ট করে সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছি, সঠিক উত্তর দিয়েছি, ভালোভাবে লিখেছি, তা আমার এত নাম্বার আসা উচিত, এত নাম্বার আমি পাবই, এত নাম্বার আমার পাওয়া উচিত, এটা আমি অনুভব করে নিই, আমরা একটা মনের মধ্যে আশা করে নিই। কিন্তু তার থেকে হয়তো কিছু পার্সেন্ট কম আসে আমাদের নাম্বার, তখন আমাদের মন খারাপ হয়।
যে আমি তো এত নম্বর পাওয়ার ছিলাম, আমার কেন এত নাম্বার হলো? আমি তো 95% পাওয়ার ছিলাম, আমি কেন 80% পেলাম? তো প্রাপ্য এবং অপ্রাপ্য সকল বস্তুই আমি বহন করে থাকি, ভগবান নিজেই বলছেন। তো আমাদেরকে ভালো এবং খারাপ আমরা দুটোরই পাওয়ার অধিকারী, এবং এর পিছনে কার হাত রয়েছে? ভগবানের হাত, আমাদের হাত না। আমরা যখন আমাদের ভালো কিছু পাওয়ার হবে, তখন আমরা অল্প প্রচেষ্টাতেই ভালো বস্তু লাভ করতে পারবো। এবং আমাদের যখন পাওয়ার কিছুই থাকবে না, ভগবানের যদি ইচ্ছা না থাকে আমাদেরকে কিছু দেওয়ার, তাহলে আমরা কতই চেষ্টা না করি না কেন, কিছুই আমরা লাভ করতে পারবো না। তাই বলছেন নিত্য অভিযুক্তানাম যে জনা পর্যুপাসতে, তেষাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে। অনন্যভাবে অর্থাৎ একনিষ্ঠভাবে যে আমার উপাসনা করেন, আমার চিন্তায় মগ্ন থাকেন, তাদের প্রাপ্য এবং অপ্রাপ্য, প্রাপ্য অপ্রাপ্য দুই রকম বস্তু আমি বহন করে থাকি, ভগবান শ্রীকৃষ্ণ বহন করেন। তো আমাদেরকে অনন্য চিন্ত, একাগ্র চিত্তভাবে একনিষ্ঠভাবে তার চিন্তায় মগ্ন হতে হবে। সবই ভালো মন্দ সব কিছু পাওয়ার হাত তার কাছে, এই চিন্তা করে আমাদেরকে তার উপরে ছেড়ে দিতে হবে। শুধু আমাদেরকে কর্ম করে যেতে হবে। আমাদের যা কর্তব্য, যা আমাদের কর্তব্য, সেই কর্তব্য আমাদেরকে করে যেতে হবে। নিমিত্ত মাত্র আমরা নিমিত্ত মাত্র। তাই প্রাপ্য অপ্রাপ্য সব কিছু তার হাতে, এই চিন্তা করে সবসময় তার ইচ্ছায় ফলের আশা তার হাতে ছেড়ে দিয়ে আমাদেরকে কর্ম করে যেতে হবে। এই কর্মকে বলা হয় এই কর্মকে বলা হয় ফলের আশা না করে কর্ম করা, কোনো ফলের আশা না করে কর্ম করা। তো এইভাবে যারা ভগবানের অনন্য চিন্তাভাবে ভগবানের চিন্তায় মগ্ন থাকেন, তাদের প্রাপ্য এবং অপ্রাপ্য বস্তু তিনি লাভ করে থাকেন, এবং তাদেরই সকল বন্ধনকে তিনি ছেদন করে এই ভবসমুদ্র পারাপার করেন। ভবসমুদ্র থেকে তাদেরকে উদ্ধার করেন ভগবান। তো এই সকল কথা চিন্তা করতে করতে সেই পুরোহিত, ব্রাহ্মণ পুরোহিতের ভাই বিদ্যাপতি, তিনি রাস্তায় চলেছেন। সবসময় তিনি ভগবানের চিন্তায় মগ্ন। যেমন অক্রূর কৃষ্ণ এবং বলরামকে যখন নিতে আসছিলেন কংসের নির্দেশে মথুরা থেকে বৃন্দাবনে, তিনি কৃষ্ণের চিন্তায় মগ্ন ছিলেন যে আমি সেই কৃষ্ণকে দর্শন করব, সেই বাসুদেব পুত্র, সেই নন্দপুত্র, নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণকে দর্শন করব, যে পুতনাকে বধ করেছিলেন এবং তাকে বধ করে ধাত্রীমাতার অধিকার দিয়েছেন এবং সুন্দর সুন্দর লীলা করেছেন। সেই কৃষ্ণকে আমি, নন্দনন্দন সেই কৃষ্ণকে আমি আজ দর্শন করব, এভাবে তিনি চিন্তা করতে করতে তিনি বৃন্দাবনে যাচ্ছিলেন। তার রাস্তায় তিনি চরণ চিহ্ন দেখতে পেয়েছিলেন কৃষ্ণ বলরামের। রথ থেকে সঙ্গে সঙ্গে নেমে সেই চরণধূলি তার সর্বাঙ্গে লেপন করেছিলেন। তো বিদ্যাপতিও সেই রকম নীলাচল নিবাসী বিশ্রামরত ভগবানের খোঁজে যাওয়ার জন্য, সন্ধানে যাওয়ার সময় তিনি রাস্তার মধ্যে, রথের মধ্যে এই চিন্তা করে যাচ্ছেন যে আমি সেই পরম পুরুষ ভগবানকে দর্শন করব, যার দর্শন, যিনি একমাত্র ভজনারুক্ত সাধক ভক্তদের কাছেই সুলভ দর্শন প্রদান করেন, ভক্তদেরকে সুলভ দর্শন প্রদান করেন, যিনি সকল দেহাসক্ত, বিষয়াসক্ত, জড় বন্ধন, জীবের সকল বন্ধনকে তিনি অনায়াসে ছেদন করেন, যিনি জীবকে ভব মহাসাগর অতিক্রম
করাতে সমর্থ সেই পরম পুরুষ ভগবানকে আজ আমি সচক্ষে দর্শন করব। আমার জীবন ধন্য হবে, আমার জীবন আজ সার্থক হবে। যার দিব্য পবিত্র নাম হৃদয়ের সকল পাপ এবং কলুষতাকে বিধৌত করে, যার দিব্য নাম, বিদ্যাপতি চিন্তা করছেন যে যার দিব্য নাম স্মরণ করার মাত্রই, যার দিব্য নাম নেওয়ার মাত্রই জীবের হৃদয়ে উপস্থিত সকল পাপ এবং কলুষতাকে বিধৌত করে তার চিত্তকে শুদ্ধ এবং নির্মল করে তোলে। আজ আমি নির্দ্বিধায় অবিলম্বে সেই পরম পুরুষ আদিপুরুষ ভগবান বিষ্ণুর আশ্রয় গ্রহণ করব, তার আশ্রয় গ্রহণ করব, যিনি জীবের, যার নামের মাধ্যমে, একমাত্র নামের দ্বারা, যার নাম উচ্চারণ করার মাত্রই জীবের হৃদয়ে উপস্থিত সকল কলুষতা পাপ বিধৌত হয়ে যায় এবং তার হৃদয় এবং চিত্ত শুদ্ধ ও নির্মল হয়ে ওঠে। সেই পরম পুরুষকে আমি আজ অবলম্বে দর্শন করব, তার আশ্রয় গ্রহণ করব। আবার তিনি সে বিরাট পুরুষের চিন্তা করছেন, যার বিরাট দেহের রোমকূপ সমূহ থেকে অগণিত ব্রহ্মাণ্ড অভিব্যক্ত হয়। তিনি সহস্র চক্ষু, সহস্র হস্ত বিশিষ্ট এবং তার নিঃশ্বাসের মাধ্যমে তিনি বৈদিক ধ্বনি তরঙ্গ নিঃসৃত করেন। তিনি অখিল বিশ্বজগতের নিয়ন্তা প্রভু। এভাবে তিনি বিদ্যাপতি ভগবত প্রেমে বিভাবিত হয়ে উঠেছিলেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি পথ অতিক্রম করে চলছিলেন। তিনি বিরাট পুরুষের চিন্তা করছেন, যে তার রোমকূপ থেকে অগণিত ব্রহ্মাণ্ড অভিব্যক্ত হয়। তার রোমকূপ, শরীরের যে রোমকূপ, রোমছিদ্র, সেই রোমছিদ্র থেকে অগণিত ব্রহ্মাণ্ড অভিব্যক্ত হয়, অগণিত। তো এইভাবে বিদ্যাপতি ভগবত প্রেমে বিভাবিত হয়ে তিনি পথ অতিক্রম করে চলেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে। আমার কতই না সৌভাগ্য, ব্রহ্মাণ্ডের সৃষ্টির যিনি আদি কারণ, সেই ভগবান নারায়ণকে আমি স্বচক্ষে দর্শন করব। ব্রহ্মাণ্ডের সৃষ্টির যিনি আদি কারণ, সেই আদিপুরুষ নারায়ণকে আমি স্বচক্ষে দর্শন করব। ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি কারণ, ভজনে বলা হয়েছে না, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছাই বিশ্বে সৃজন সংহার। হে ব্রজেন্দ্র কুমার, হে ব্রজেন্দ্র কুমার, তুমি হচ্ছ সর্বেশ্বরেশ্বর, তোমার ইচ্ছাতে বিশ্বের সৃজন এবং সংহার হয়। তোমার ইচ্ছাতে বিশ্বের সৃজন হচ্ছে এবং বিশ্বের সংহার হচ্ছে। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তোমার ইচ্ছা মতে ব্রহ্মা সৃজন করছে, তোমার ইচ্ছা মতেই বিষ্ণু পালন করছে এবং তোমার ইচ্ছাতেই শিব সংহার করছে, ধ্বংস করছে। ব্রহ্মা সৃষ্টি করছে তোমার ইচ্ছাতেই, বিষ্ণু সেই সৃষ্টির পালন করছেন তোমার ইচ্ছায় এবং তোমার ইচ্ছাতেই শিব সেই সৃষ্টি বিধ্বংস করছে। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি হচ্ছ সর্বেশ্বরেশ্বর, সকল ঈশ্বরের ঈশ্বর, হে ব্রজেন্দ্র কুমার। তো সেই কথা তিনি স্মরণ করছেন যে তাকে আমি, সে সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমারকে আজ আমি স্বচক্ষে দর্শন করব, যিনি সৃষ্টির আদি কারণ। তো এইভাবে চিন্তা করতে করতে তিনি পথ অতিবাহিত হচ্ছেন। ভগবত দর্শন লালসায় তিনি ধ্যান নিবিষ্ট হয়ে পড়েছেন। তার শরীর থেকে বিভিন্ন রকম ভাব বিকার উৎপন্ন হচ্ছে। ভগবত প্রেমের ভাবের লক্ষণ তার শরীরে দেখা যাচ্ছে। ভগবত প্রেম ভাবের লক্ষণ অশ্রু, কম্প, শ্বেত, পুলক, বৈবর্ণ ইত্যাদি ইত্যাদি ভাব তার শরীরে দেখা যাচ্ছে। এভাবে ভগবত প্রেমে বিভাবিত হয়ে তিনি বহু অরণ্য, পর্বত এবং দুর্গম পথ অতিক্রম করে চললেন।
অবশেষে সন্ধ্যাকালে তিনি মহানদীর তীরে উপনীত হলেন। মহানদী উড়িষ্যায় প্রবেশ করার আগে, অর্থাৎ পুরী ধাম প্রবেশ করার আগে এক নদী আছে, যে নদীর নাম হচ্ছে মহানদী। তো এইভাবে ভগবত প্রেমে বিভাবিত হয়ে, ভগবত চিন্তায় মগ্ন হয়ে বিদ্যাপতি অনেক দুর্গম পথ, অনেক অরণ্য বন, অনেক রাস্তা অতিক্রম করে তিনি সন্ধ্যাকালে, সে উষাকালে বেরিয়েছিলেন এবং এখন সন্ধ্যাকাল চিন্তা করতে করতে, ভগবানের কথা চিন্তা করতে করতে তিনি মহানদীর তীরে উপস্থিত হলেন। তিনি সেখানে উপস্থিত হয়ে মহানদীতে স্নান করলেন। সন্ধ্যা আদি ব্রাহ্মণ সন্ধ্যা আদি কর্ম সম্পন্ন করলেন। সন্ধ্যা আদি কর্ম অর্থাৎ গায়ত্রী, স্নান করে গায়ত্রী ইত্যাদি সন্ধ্যাকালীন গায়ত্রী সমাপন করলেন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করে তিনি তারপর রাত্রে সেখানেই বিশ্রাম নিলেন। তিনি ওই মহানদীর তীরেই রাত্রে বিশ্রাম করলেন। সন্ধ্যা আহ্নিক করে ভগবানের পূজা সমাপন করে তিনি ওই মহানদীর তীরে বিশ্রাম নিলেন। পরদিন প্রত্যুষে রথগুলি আবার মহানদী অতিক্রম করে পুরুষোত্তম ক্ষেত্রেরও অভিমুখে অগ্রসর হলো। পরের দিন তারা সকালবেলায় প্রত্যুষে অর্থাৎ সকাল ভোরে ব্রহ্ম মুহূর্তে তারা উঠে রথ রেডি করে রথে উপবেশন করে তারা আবার চলতে থাকলেন এবং একসময় ওই রথগুলি মহানদী অতিক্রম করে পুরুষোত্তম ক্ষেত্রে এসে উপস্থিত হলো। বিদ্যাপতি আসার সময় সবসময় তিনি ভগবত চিন্তায়, ভগবানের চিন্তায়, গোবিন্দের চিন্তায় তিনি মগ্ন ছিলেন। গোবিন্দের তিনি মহিমা চিন্তা করতে করতে তিনি মহানদী অতিক্রম করে এভাবে তিনি চিন্তা করতে করতে তিনি আম্রকানন নামক এক জায়গায় এসে পৌঁছালেন। এই একাম্রকানন মহানদীতে তারা সকাল সে মহানদীর তীরে রথে উপবেশন করলেন ভোরবেলায় এবং আবার তারা রথ ছেড়ে দিলেন এবং রথগুলি অগ্রসর হতে লাগলো কোন দিকে? পুরুষোত্তম ক্ষেত্রের দিকে অগ্রসর হতে লাগলো এবং এভাবে তাদের রথগুলি, বিদ্যাপতি ভগবত চিন্তায়, গোবিন্দের চিন্তায় মগ্ন ছিলেন এবং একসময় তিনি এসে একাম্র কাননে এসে উপস্থিত হলেন। একাম্র কানন অর্থাৎ এখন অধুনা ভুবনেশ্বর, যাকে আমরা ভুবনেশ্বর নামে পরিচিত, সেই ভুবনেশ্বর একাম্র কাননে এসে তিনি তারা উপস্থিত হলেন। তা একাম্র কাননে যখন এসে উপস্থিত হলেন তখন ঘটানক্রমে এক সময় তিনি নীলাচলের যে শিখর, নীল পর্বতের অচল অর্থাৎ পর্বত, নীলাচলের যে শিখর, পর্বতের যে শিখর, উঁচু শিখর তিনি উঁচু শিখরের দর্শন পেলেন। সেই কথা তার তখন মনে পড়ল, সেই তীর্থযাত্রীর কথা, যে ওই নীল অচলের শিখরে, নীল পর্বতের সুউচ্চ শিখরে এক বটবৃক্ষ রয়েছে যার নাম হচ্ছে কল্পবট এবং সেখানে রয়েছে, তার পশ্চিম ভাগে রয়েছে রোহিণী কুণ্ড, যার বাড়ি ভগবানের করুণা বাড়ি, কৃপা বাড়ি এবং সেই জল স্পর্শ করা মাত্রই সকলে মোক্ষ লাভ করে। এইভাবে তিনি সেই নীল শিখর দর্শন করে তিনি ওই তীর্থযাত্রীর কথা বর্ণনা অনুযায়ী সব কথাগুলি তিনি মনে করছেন, তার মনে পড়ল এবং সেই কথাগুলি অনুসারে তিনি দেখছেন সেই কল্পবৃক্ষ, সেই কল্পবটের তিনি দর্শন করলেন ওই একাম্র কানন থেকে এবং তিনি চিন্তা করছেন এই হচ্ছে সেই তীর্থযাত্রীর বর্ণনা অনুযায়ী সেই কল্পবট, যার যে কল্পবট সকল পাপ বিদূরিত করে। এভাবে তিনি একাম্র কানন থেকে আবার শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্রের দিকে চলতে শুরু করলেন তাদের রথ নিয়ে।
এভাবে তিনি তীর্থযাত্রীর সকল কথা, সকল বর্ণনা চিন্তা করতে করতে, ভগবানের কথা চিন্তা করতে করতে একসময় তাদের রথগুলি নীলাচল ক্ষেত্রের উপত্যকায় উপনীত হলেন। নীলাচল ক্ষেত্রে এসে উপস্থিত হলেন তারা, এবং সেখানে উপস্থিত হয়েই তিনি সেই নীল শিখর, কল্পবট স্বচক্ষে দর্শন করে ভগবানের দর্শনের লালসায় তিনি উৎকণ্ঠিত হয়ে পড়লেন। কিন্তু চারপাশে ছিল ঘন অরণ্য, গভীর জঙ্গল, অন্ধকারময় পথ তিনি দেখতে পাচ্ছেন না। সন্ধ্যা হয়ে উঠেছে, সন্ধ্যা হয়ে সেই আবার প্রত্যুষে বেরিয়েছিলেন তিনি মহানদী থেকে। একসময় একাম্র কাননে এসে পৌঁছালেন, একাম্র কানন থেকে আবার পুরুষোত্তম ক্ষেত্রে পৌঁছাতে পৌঁছাতে দাদা সন্ধ্যা হয়েছে। তিনি পুরুষোত্তম ক্ষেত্রে নীলাচল ক্ষেত্রের উপত্যকায় এসে তো উপস্থিত হলেন, কিন্তু সন্ধ্যাবেলা তিনি কল্পবটকে দর্শন করছেন, নীল শিখর এসে উপস্থিত হয়েছেন, কল্পবট, রোহিণীকুণ্ড সব কিছুই দর্শন করছেন, এবং এখন ভগবানের দর্শনের লালসায় তিনি উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। কখন আমি সেই পরম পুরুষ ভগবানকে দর্শন লাভ করব? তার জায়গায়, তার ক্ষেত্রে তো উপস্থিত হয়েছে, কিন্তু কখন তার দর্শন পাব? তিনি উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। কিন্তু চারপাশে ঘন জঙ্গল, ঘন অরণ্য, অন্ধকারময় পথ, তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। এভাবে বিদ্যাপতি নীল অচলের উপত্যকায় এসে উপস্থিত হলেন এবং সন্ধ্যাবেলায় এসে উপস্থিত হলেন। কিন্তু অন্ধকার পথের জন্য তিনি ভগবানের দর্শন লাভ এখনো করতে পারেননি। তিনি অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েছেন, কখন আমি ভগবানের দর্শন পাব। এইভাবে নীলাচল উপত্যকায়, নীলাচল বা এই পুরুষোত্তম ক্ষেত্রের উপত্যকায় তারা সেই রাত্রি বিশ্রামের বন্দোবস্ত নিলেন। ভগবানের পূর্ণ শরণাপন্ন হয়ে তারা সেই দিনই সেখানে বিশ্রাম নিলেন, এবং পরদিন তারা ইচ্ছা করলেন যে পরদিন আমরা সকাল সকাল ভগবানের দর্শনের জন্য রওনা হব। এভাবে তিনি এক কুশাসন পেতে, ওই পুরুষোত্তম ক্ষেত্রে কুশ আসন পেতে তিনি বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করলেন, প্রস্তুতি নিলেন যে এখন এইখানেই এই কুশাসনের মধ্যে বিশ্রাম নিয়ে রাত্রি অতিবাহিত করে পরদিন সকাল সকালে আমরা আবার ওই পুরুষোত্তম ভগবানের দর্শনের খোঁজে বার হব। এই প্রস্তুতি নিয়ে, এই ইচ্ছা করে তিনি মাটির মধ্যে একটি কুশাসন পেতে সেখানে বিশ্রাম নিতে লাগলেন। কুশ আসন পাতলেন। কুশের আসন অর্থাৎ ঘাস দ্বারা তৈরি আসন। শাস্ত্র অনুসারে ধামে গিয়ে বেশি ভোগ, সুখ, স্বাচ্ছন্দ্য খোঁজা উচিত না। ধামে গিয়ে পরে ভালো রুমের মধ্যে থাকবো, এসি রুমের মধ্যে থাকবো, ভালো ভালো খাবার খাবো, এই সকল বিভিন্ন জড় জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য আশা করা উচিত না। ধামে গিয়ে মাটিতে শয়ন করা উচিত। বিদ্যাপতি সেটি জানতেন যে এটি হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র, ভগবানের ধাম, ভগবানের নিবাস স্থান। ধাম অর্থাৎ ভগবানের নিবাস স্থান, যেখানে ভগবান বিরাজমান থাকেন, নিবাস করেন। তিনি তার সকল পার্শ্বদেরকে নিয়ে যেখানে তিনি বিরাজ করেন, সেই ধামে ভগবানের নিবাস স্থানে কখনোই সুখ স্বাচ্ছন্দ্য আশা করা উচিত না। ধামে গিয়ে, ভগবানের নিবাস স্থানে গিয়ে, ধামে গিয়ে মাটির মধ্যে শয়ন করা উচিত। ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত এবং ভগবানের শুদ্ধ ভক্তদের উচ্ছিষ্ট প্রসাদ, মহাপ্রসাদ গ্রহণ করা উচিত এবং ভগবানের মহান ভক্তদের মুখ থেকে ভগবানের মহিমা, গুণাবলী শ্রবণ করা উচিত। এ হচ্ছে ধামবাসের নিয়ম। মায়াপুর ভ্রমণে যাব, মায়াপুর দর্শন করতে যাব, ভালো ভালো রুম চাই, ভালো রুম চাই, গরমের সময় এসি চাই, বেড চাই, মাটিতে শুতে পারবো না, বেড চাই। রুম নেই, গ্যালারির মধ্যে কিভাবে শুয়ে থাকবো?
ভালো বাথরুম চাই, ভালো ভালো খাবার চাই। এই নামহট্ট ভবনের প্রসাদ ভালো না, সুলভের প্রসাদও ভালো না, এই পদ্ম ভবন, গোদা ভবন, শঙ্খ ভবন ইত্যাদি ইত্যাদি ভবনে, হ্যাঁ, এখানে প্রসাদ ভালো না ওখানে দেখি, ওখানে প্রসাদ ভালো না ওখানে দেখি। ভগবানের প্রসাদ কখনো ভালো মন্দ না, তাই ধামে গিয়ে বাচ বিচার, এ সকল বাচ বিচার করা উচিত না। ধামবাস অর্থাৎ ত্যাগ, বৈরাগ্য। তাই বিদ্যাপতি সেটি জানতেন, তাই পুরুষোত্তম ক্ষেত্রে তিনি রাত্রি যাপন করার জন্য মাটিতে কুশ অর্থাৎ ঘাস দ্বারা নির্মিত আসন পেতে তিনি বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নিলেন। এভাবে তারা নীলাচল ক্ষেত্রে উপস্থিত হয়ে নীলাচল ক্ষেত্রে ওই উপত্যকায় এসে পৌঁছলেন। এবার তাদের বাকি থাকলো ভগবানের দর্শন লাভ। তো ভগবানের বিদ্যাপতি কীভাবে দর্শন লাভ পেলেন সে সম্বন্ধে আমরা শ্রবণ করব। তার আগে তিনি ভগবানের মহান সেবক, সবররাজ বিশ্বাবসুর সাক্ষাৎ পেয়েছিলেন বিদ্যাপতি। ভগবানের দর্শন লাভের আগে তিনি ওই পুরুষোত্তম ক্ষেত্রে পুরুষোত্তমের পূজক সবররাজ বিশ্বাবসুর সাক্ষাৎ পেলেন। কিভাবে বিদ্যাপতি এই বিশ্বাবসুর সাক্ষাৎ লাভ করলেন, তারপর কিভাবে ওই বিদ্যাপতির এই বিশ্বাবসুর সাক্ষাতের পর তিনি কিভাবে নীলমাধবের দর্শন করলেন সেখানে, সে সম্বন্ধে আমরা পরে আবার শ্রবণ করব। তা আজ আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। এই হচ্ছে বিদ্যাপতির ভগবানের খোঁজে যাত্রা। বিদ্যাপতি যে প্রভুর সন্ধানে ভগবানের খোঁজে যাত্রা করেছিলেন, সেই যাত্রা তার পূর্ণ হলো। তারা যাত্রা অতিক্রম করে শ্রীক্ষেত্র ধামে উপস্থিত হয়েছেন এখন, এবং তারা এখন রাত্রি যাপন করছেন মাটিতে কুশাসনের মধ্যে। তা আমরা এখন হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে এই লীলা, বিদ্যাপতির প্রভুর সন্ধানে যাত্রা লীলা এখানে সম্পূর্ণ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ স্বামী কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল।